نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه محترم সম্মানিত محترم সাহেবে সদর জনাব হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা সিরাজগঞ্জ থানাদের ঐতিহ্য হসিনপুর খলিফা পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলে আমাকে এবং আপনাদেরকে আসার বসার আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শত যুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? খুশি। গত বছরের আগের বছরেও আপনারা আমাকে দাওয়াত করেছিলেন, বাধা বিঘ্ন ছিল, মাইক বাধা যাবে না, সাউন্ড কমাতে হবে, 2-3টা হরনের বেশি বাজানো নিষেধ ছিল, ঠিক কিনা? তখন এই জায়গা ভরে গেছিল, জায়গাটা ভরে গিয়েছিল, কিন্তু এবার কোনো বাধা বিঘ্ন নাই, আছে নাকি? আজকের মাহফিলের উপরে 144 দ্বারা জারি হয়েছে নাকি? আমার তো মনে হচ্ছে যে যুবকরা মাহফিল করবে, এই জন্য কিছু লোক রাগান্বিত হয়ে থানা ইনফরমেশন দিয়ে 144 দ্বারা জারি করেছে। তা না হলে আজকের মাহফিলের লোক বসতে কেন ভয় পাচ্ছে? ঘন বসিত বাড়িঘর, চর এলাকা না, 10 মাইল ফাঁক থেকে মাইকের আওয়াজ পাওয়া যাবে না, আসবে না, তা নয়, একদম ঘন বসিত ঘর বাড়ি, ঠিক কিনা? প্রতিটি বাড়ি নয়, প্রতিটি ঘর থেকে একটা করে লোক যদি এখানে আসতো, এরকম 50টা মাঠ পূরণ হয়ে যেত, জায়গা ধরতো না। জোরে বলেন ঠিক কিনা? সবাই সামনে বসেন, সামনে বসেন, আমি জায়গা আছে, সব বসে পড়েন। হসিনপুর এলাকা খলিফা পাড়ার যুব সমাজ সহ এ গ্রামের মুরব্বী, যে যে দলই আমরা করি না কেন, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোরআনের সাথে কারো বিরোধ থাকার কথা নয়। কোরআনটা হচ্ছে সকলের জন্য, কোরআনের পৃষ্ঠা উন্মুক্ত, খুলে পড়তে পারবে, ঠিক কিনা? হিন্দুরা কোরআন পড়তে পারবে, খ্রিস্টান কোরআন পড়তে পারবে, মুসলমান পড়তে পারবে, বিএনপি পড়তে পারবে, আওয়ামী লীগ পড়তে পারবে, এরশাদের দল পড়তে পারবে, জামাত ইসলামী পড়তে পারে, হেফাজত ইসলামী পড়তে পারবে। কোরআন পড়া থেকে কেউ কোনো বাধা নাই যে কোরআন পড়লে তাকে আদালতের জবাব দিতে হবে অথবা তার নামে মামলা করা হবে, এরকম কোন হুঁশিয়ারি আইন বলা হয়েছে নাকি? হিন্দুদের ত্রিপিটক জিন্দা বিস্তা ভাইবে, হিন্দুদের গ্রন্থগুলি, তাদের ধর্মের যে মৌলবী, তারা তাকে মানে, উনি ছাড়া আর কেউ কোরআন খুলবে না, কোরআন তাদের কিতাব পড়বে না। যদি তাদের মৌলবী ছাড়া
যদি কেউ পড়ে তাহলে তার কানে সীসা গলায়া কান আটকে দেওয়া হবে, চোখে সীসা গলায়া আটকে দেওয়া হবে। তাদের এই আইনটা তাদের ভিতরে আছে। কিন্তু মুসলমানের যে গ্রন্থ কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাজিল করেছে, এই কোরআন সকলেই পড়বে, কোরআন অনুযায়ী চরিত্র গঠন করবে, সমাজ ব্যবস্থা কায়েম করবে, রাষ্ট্র চালাবে, এখানে কোনো বাধা বিঘ্ন নাই। এই জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসুন এই কোরআনের মাহফিল প্রতিদিন হবে না। জোরে বলেন, হবে নাকি? অনেক এলাকার যুবকেরা যাত্রার মঞ্চ তৈরি করে সেখানে গান বাজনার আসর করে, গুনাহ কাজ হয় সেখানে। কিন্তু খলিফা পাড়ার যুবক ছেলেরা তা না করে কোরআনে কারিমের আলোচনা করার জন্য তাফসীরুল কোরআনে কারিমের মাহফিলের নাম দিয়ে প্রচার করেছে, দাওয়াত করেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে যদি কেউ না বসে, এই কোরআন শরীফ হাসরের ময়দানে আপনাদের বিরুদ্ধে, এলাকার লোকের বিরুদ্ধে মামলা দায়ের করবে। যে আমি কোরআন আমার আলোচনা করার জন্য আলেমরা আসছিল, এই এলাকার যুবকেরা মাহফিল আয়োজন করেছিল, এখানে তারা বসেন নাই, কারণ কোরআনের সাথে কারো রাগ গোসা থাকার কথা না। এই জন্য যদি তাই হয় তাহলে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মেহেরবানি করে ওয়াজ মাহফিলে এসে প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। বাড়ি থেকে শুনলে, এখানে বসে শুনলে যে সব পাওয়া যাবে, ঘরে বসে শুনলে সেই সব হবে না। তো বন্ধুগণ, বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন কোরআন তাফসীরে মাহফিলে অনুষ্ঠান কোথাও যদি হইতো, সেখানে ডিসি সাহেবের পারমিশন লাগতো, ঠিক কিনা? এসপি সাহেবের পারমিশন লাগতো। জোরে বলেন ঠিক কিনা? দলের নেতাদের পারমিশন লাগতো। কোরআন কার? আল্লাহ। পারমিশন কে দিয়েছে? আল্লাহ। কোরআনের রাজ কায়েম করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, এই পারমিশন আল্লাহ নিজে আগেই দিয়েছে। এরপরে সলিমুদ্দি কলিমুদ্দির পারমিশনের দরকার মুসলমানের জন্য করবে না, বাধা দিয়েছে। অনেক করে হরেন বাহিরে থাকবে না, সামান্য যদি কোনো পারমিশন কেউ পেত, ওয়াজ মাহফিল প্যান্ডেলের ভিতরে ৩-৪টা হরেন একদম সাউন্ড কমাই দিয়া বাজাতে হবে। সেই দিন কি আর আছে? আছে? আল্লাহ পাক পরিবেশ আমাদের অনুকূলে এনে দিয়েছেন। জয় বলেন ঠিক কিনা?